আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। কিছুদিন আগে মিস্টার ডিআইওয়াই থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম। তো সেগুলো কিছু কিছু করে ব্যবহার করছি, আবার কিছু কিছু ব্যবহার করা হচ্ছে না। তো আজকে ভাবলাম ডাইনিং টেবিলটা একটু ডেকোরেট করে নেই। আর তাছাড়া আমি রমজান মাসের জন্য একটা ক্যালেন্ডার অর্ডার করেছিলাম, তো সেটাও এসে গেছে। ওইটা আর কি সেট করব। আর এই তো টিউলিপ ফ্লাওয়ারটা এত সুন্দর লাগছিল, এটা আসলে বাস্তবেও অনেক সুন্দর মনে হচ্ছিল। ফ্লাওয়ারগুলো একদম রিয়েল ফ্লাওয়ার। রমজান মাসকে ঘিরে আসলে আমার অনেক প্ল্যান ছিল, যে প্ল্যানের কোনো কিছুই হয়নি, এক ফুটটাও না। জাস্ট এই ক্যালেন্ডারটা এসেছে, সেটাই আর কি ডেকোরেশন করে নিচ্ছি। প্ল্যান ছিল ঘরটাকে অন্যরকম করে একটু রমজান মাসের ভাইবে একটু সাজিয়ে গুছিয়ে নেব, কিন্তু সেটা আর করা হলো না। অয়েল জারের লিডটা লাগিয়ে নিচ্ছি। এই অয়েল জারটা একদিন আমি ক্লিন করতে গিয়েছিলাম, তখন লিডটা আমার হাতে ভেঙে যায়। মনটা খুবই খারাপ হয়ে যায় তখন। তো চিন্তায় ছিলাম লিডটা কি কোথাও পাওয়া যাবে কি না। ফাইনালি আমি ডিআইওয়াইতে গিয়ে এই অয়েল জারের লিডটা পেয়ে গেছি। তো পাওয়ার সাথে সাথেই আমি নিয়ে নিয়েছি, তো সেটাই লাগিয়ে নিলাম। আর ফ্রিজ কভারটা আমি ভেবেছিলাম একটু ছোট হবে, মানে ফ্রিজের অনুযায়ী কভারটা অনেক বড় লাগছিল, তবে ব্যাপার না, তারপরও ধুলোবালি থেকে একটু দূরে থাকবে ফ্রিজটা। এই যে উপরটা দেখছেন, এখানে খুবই ময়লা জমে থাকতো, ধুলোবালি জমে থাকতো। এই ধুলোর উপরেই আমার বিড়াল গিয়ে বসে থাকে, তো ওদের শরীরটাও নোংরা হয়ে যায়। আমার অনেক দিন আগের এই হারিকেনটা কেনা ছিল, মাটির হারিকেন। আর কিছুদিন আগে এই ছোট্ট ছোট্ট ক্যান্ডেলগুলো কিনেছি, এত কিউট, এত সুন্দর। তো দেখে খুবই পছন্দ হয়ে গেল, তো সাথে সাথে নিয়ে নিয়েছি। আর এটা ভেবেছিলাম ঘরে এক কোনায় ক্যান্ডেলটা জ্বালিয়ে রাখলে খুব সুন্দর লাগবে, লাইট অফ করলে আসলেই এটা অনেক সুন্দর লাগে। হারিকেনটার নিচে যে কোনো একটা ক্যান্ডেল দিয়ে রাখলে, জ্বালিয়ে রাখলে তো ঘরটা অন্যরকম সুন্দর লাগে। হালকা হালকা আলো বের হয়, তো জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। এদিকটায় দেখেন, আমি ক্যান্ডেল নিয়ে একটু উল্টাপাল্টা করছিলাম। উল্টাপাল্টা বলতে কিভাবে রাখবো, কয়টা রাখবো, এই টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। অলরেডি আমার হাত থেকে ইয়েলো কালারের ক্যান্ডেলটা পড়ে ভেঙে গেছে, তো মনটা খুবই খারাপ হয়ে গেল। কি করি বুঝতে পারছিলাম না। তো এটা যেহেতু হারিকেনের নিচে দেব, লাইট হিসেবে আর কি কাজ করবে, তো তাই দুইটাই রাখলাম আর বাকিগুলো উঠিয়ে রাখছি। এখন এটার ভিতরে আমি ক্যান্ডেলগুলি জ্বালিয়ে দিব, তো জ্বালানোর পর কেমন লাগে সেটাই দেখার বিষয়। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, ডেকোরেশন করার পরে মনটা একদম ভালো হয়ে গেছে। ডাইনিং টেবিল ডেকোরেশন করে এরপর আমি রান্নাবান্না সেরে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আজকে যেহেতু আমি একাই রোজা রেখেছি, তো একার জন্য একটু হেলদি খাবারই রেখেছি। জাস্ট একটু ডিম চপ করেছি, একটা পেয়ারা কেটে নিয়েছি, আর এখানে আমার রেগুলার যেটা খাই আর কি, ওটস। এটা ওটসের সাথে কলা, খেজুর। আজকে দুধের পরিমাণটা একটু কম দিয়েছি, আর টক দইয়ের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি, যেহেতু সারাদিন রোজা থেকে আসলে একটু দই খাওয়া খুবই প্রয়োজন। এটাতে অল্প করে মালটার জুস করে নিয়েছি, সাথে একটু চিয়া সিড দিয়ে নিয়েছিলাম। ইফতার শেষ করে ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম। এই মুহূর্তে গোলু সাহেব এসে হাজির। তো ওর এখন মুড হয়েছে অনেক খেলা করবে, তাই আমাদের সাথে একটু খেলা করছিল। গোলু সাহেবের যদি একবার মুড হলো যে এখন খেলবে, তো সে তখন এত খেলা করবে, কি থেকে কি ধরে ভেঙে ফেলবে, দৌড়াদৌড়ি করবে, ও নিজেও জানে না। সবার সুস্থতা কামনা করে
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।